বন্ধুরা এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। ঊনবিংশ শতকে বাংলাদেশ তথা ভারতে নারী জাগরণের যে সূচনা হয়, বিংশ শতকের শুরুতে তা রাজনৈতিক ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। স্বদেশী বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তার পরিচয় পাওয়া যায়। এমনকি সমাজের প্রান্তিক অবস্থানে থাকা নারীরাও এতে পুরুষদের সঙ্গে সহযোগিতা করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তারা রাজনৈতিকভাবে সচেতন ও শিক্ষিত ছিলেন। প্রকৃতপক্ষে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকেই নারীরা রাজনৈতিক তথা স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে শুরু করেন। ইংরেজ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার ডাক দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব উদযাপনের আয়োজন করেন। মহিলারা ওই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। বঙ্গভঙ্গ কার্যকর করার দিনটিকে 16ই অক্টোবর 1905 সাল বিখ্যাত বৈজ্ঞানিক এবং প্রাবন্ধিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধন দিবস হিসাবে পালন করার আবেদন জানালে নারীরা ঘরে ঘরে সেদিন রন্ধন কর্ম থেকে বিরত থাকেন। স্ত্রী পুরুষ নির্বিশেষে কালীঘাটের মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে বঙ্গভঙ্গ রদ হওয়ার জন্য প্রার্থনা করেন। ওই দিন বিকেলে আনন্দমোহন বসু হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসাবে আপার সার্কুলার রোডে মিলন মন্দির বা ফেডারেশন হলের ভিত্তি স্থাপন করলে নরনারীরা নির্বিশেষে ভাবাবেগে আপ্লুত হন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অনেক নারী আন্দোলনে যুক্ত ছিলেন। স্বদেশী আন্দোলনে যুক্ত নারীরা সামাজিক পীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে দৃঢ় সংগ্রামী মানসিকতা তৈরি করেছিলেন। সমাজ সংস্কার আন্দোলন নারীর বিকাশের পথ সুগম করেনি, মুক্তি সংগ্রামী তাদেরকে সুপ্রতিষ্ঠিত করেছে। বঙ্গভঙ্গ যুগের দেবেন্দ্রের কন্যা স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী চৌধুরানী, গিরিজা সুন্দরী দেবী, কুমুদিনী বসু, লীলাবতী মিত্র, হেমাঙ্গিনী দাস, নির্মলা সরকার, সুবলা আচার্য, নেলি সেনগুপ্তা, ভগিনী নিবেদিতা, অ্যানি বেসান্ত এরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এরা এগিয়ে এসেছিল। এই সময় বিভিন্ন রকম পত্রপত্রিকা মাধ্যমে নারীদের জাগ্রত করা হচ্ছিল এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সামিল হওয়ার জন্য। সরলা দেবী ভারতী পত্রিকার সম্পাদনা করতেন। বহুদিন আগে থেকে বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হতো। 1905 খ্রিস্টাব্দে অন্তপুর পত্রিকা প্রকাশিত হয়। এগুলো ছিল নারী বিষয়ক পত্রিকা। অন্তপুর পত্রিকা বঙ্গভঙ্গ বিষয়ে নিবন্ধ প্রকাশ করে, তার সাথে প্রতিবাদ আন্দোলনের ধারণা দেয়। 1905 খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকা বঙ্গভঙ্গ পরিকল্পনার কথা প্রকাশ করে, নারীদের রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হওয়ার কথাও বলে। এই আন্দোলনের পরবর্তী পর্বে যখন বিদেশি দ্রব্য বর্জন করে স্বদেশী দ্রব্য গ্রহণের আন্দোলন শুরু হয়, তখন বাংলার নারীরাও স্বতঃস্ফূর্তভাবে তাতে যোগ দেন। শোনা যায় একটি বাচ্চা মেয়ে অসুখে আক্রান্ত হয়েও বিদেশি ওষুধ খেতে আপত্তি জানায়। দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা স্বর্ণকুমারী দেবীর সখী সমিতি এবং তার কন্যা সরলা দেবী চৌধুরানীর লক্ষ্মীর ভাণ্ডার নামে স্বদেশী দ্রব্য উৎপাদন সংস্থা এই সময় নারী আন্দোলনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। 1903 খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানী
তিলকের শিবাজি উৎসব ও গণপতি উৎসবের মতো প্রতাপাদিত্য উৎসব ও বীরাষ্টমী ব্রত পালন করে বাঙালি যুবকদের মধ্যে শৌর্য, বীর্য, দেশপ্রেম ও সাহসিকতার আদর্শ প্রচার করেন। মহিলাদের মধ্যে তিনি তলোয়ার ও লাঠি খেলারও প্রচলন করেন। এছাড়া এই সময়ে আমরা গিরিজা সুন্দরী দেবী এর মতো নারীদেরও দেখতে পাই, যিনি নারীদের সমবেত করে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা শোনাতেন, বিদেশি পণ্য বয়কটে মেয়েদের উদ্বুদ্ধ করতেন। চারণ কবি মুকুন্দ দাসের গানে উদ্বুদ্ধ হয়ে নারীরা বিদেশি কাচের চুড়ি বর্জন করেন। পিকেটিংয়ের কাজেও নারীরা অংশগ্রহণ করেন। এছাড়া ভগিনী নিবেদিতা, অ্যানি বেসান্ত, নেলি সেনগুপ্তা, হেমপ্রভা মজুমদার, লাবণ্যপ্রভা চন্দ প্রমুখ স্বদেশী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়। এছাড়া মহারানী তেজস্বিনী, পণ্ডিতা রমাবাই রানাডে, তনুবাই তারখুদ, বীরুবাই লিমে প্রমুখ দক্ষিণী নারীরাও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা নেয়। মহিলা পরিষদ 1905 খ্রিস্টাব্দ ভারতীয় মহিলা পরিষদ ও সেবা সদনের প্রতিষ্ঠাতা ছিলেন এম.জি. রানাডের দ্বিতীয় পত্নী রমাবাই রানাডে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নারী আন্দোলনের বৈশিষ্ট্য হল উচ্চবর্ণ, ধনী, বুর্জোয়া শহুরের নারীরাই নারী সংগঠনের মূল কাণ্ডারি ছিল। যাই হোক, সবশেষে বলা যায় যে এই আন্দোলনে প্রধানত শহুরে মহিলারা অংশগ্রহণ করেন। তারা বয়কট পথসভায় যোগ দেয়, কিন্তু তাদের প্রচার বা আবেদন গ্রামের সিংহভাগ নারীর কাছে পৌঁছায়নি। তারা আন্দোলনের উদ্দেশ্য বা কর্মসূচি সম্পর্কে অবহিত ছিল না। নারী মুক্তির কোনো কর্মসূচিও তাদের ছিল না। তবুও দীর্ঘদিনের জড়তা ভেঙে নারীদের পথে নামা ভারতীয় রাজনীতিতে অভিনব ঘটনা ছিল। যে কজন নারী সেই সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান করেছিল, তাদের যোগদান এবং তাদের সক্রিয় অংশগ্রহণ সেই সময় যথেষ্ট প্রশংসার দাবি রাখে। যে চেতনা সীমিত নারীর মধ্যে সঞ্চারিত হয় সেই সময় আগামী দিনে তা ব্যাপক আকার ধারণ করে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।